বঙ্গবন্ধু তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। আমি কই তোর তো আমলিক করার অধিকার নেই। হ্যাঁ, তোর তো আমলিক করার অধিকার নেই। কি দোয়া করলি? এরপরে দোয়া করে, আল্লাহ বঙ্গবন্ধুকে সব পরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওর আমলিক ক্ষতি দেওয়া যাবে? আর এইভাবে উল্টো পাল্টা দোয়া করি শেখ হাসিনা চলে গেছে, আমাকে দোষ দেয়, কথা কয় না। তোরা দোয়া করলি ধ্বংসের, উল্টো পাল্টা জাহান্নামের উচ্চ মাকাম, এই সেই তোকে দোষেই তো ঝামেলাটা হবে। এখন কয় আমরাই নাকি পাঠিয়েছি। এ কি সহ্য করার মতো খেলা হবে? সহ্য করা যায়? ভাইরা আমার, কথা বাড়াবো না, বলেছি সময় যাই হোক শেষ করব সকাল করে ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি আছেন? আছি। আপনারা থাকবেন? সারা রাত 12টা পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত উঁচু করেন? একটু দেখছিলাম অ্যালার্ট আছে, তারপরেও তুই একজন বুঝে পারে নাই। অ্যালার্ট আছে, অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? আছে, আছে। মহেশপুরের এত মানুষের সমাগম, এটা সত্যি আমি অনুপ্রাণিত। আমি আমার আমার ভাষা নাই, যে ভাষা দিয়ে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ খুশি হবেন। যে মানুষের প্রতি কৃতজ্ঞ সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, ঠিক কি না? মানুষের যে প্রশংসা করে না সে আল্লাহরও প্রশংসা। তো মহেশপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এই অঞ্চলে আমার 2টা মাহফিল ছিল, কয়েকদিন আগে একটা করেছি আর আজকে একটা। এই বছরের না, এই মাঝখানে একটা ওই চৌগাছার সাথে লাগানো বর্ডারে মোদির তার কাটা বেড়ার কাজ, ওখানে একটা করলাম। আর একটা এই 2টা মাহফিল আমার এই মানে আমি এলাকায় খুব কম নিতে চাই, যে এলাকায় আমার তেমন একটা দাম দেয় না, তো এই জন্যই আমি এলাকায় থাকতে চাই না। দাম মানে বলুন যে মাল দিতে চাই না, এই জন্যই আমি এলাকায় একটু কম রাখি, দূরই যায়। ওরা মনে করে হুজুর এত দূরিতে কষ্ট করে এই আরো 2 টাকা ধরিয়ে দেয়, আর এরা মনে করে জিগর গাছের তো ইসে ও যা দিছি সত্যি আবার আটকে 2 টাকা খেড়িয়ে দেয়। ঝামেলার শেষ আছে, সেই জন্য এই এলাকায় আসি কম। তারপরেও আসার পরে এই যেটা দেখছি এটা সত্যি অনুপ্রাণিত করে। মহেশপুরবাসীকে আমার পক্ষ থেকে অগ্রিম কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসা। আল্লাহ যাদের বিয়ে হয় নাই তাদের বিয়ের ব্যবস্থা করুন, যাদের হয়েছে তাদের ডবল করাই দিন, আমিন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলেন আমার চাচা জান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছ না? ও খাইনি, খাবে আপনার তো বলে না। এখন মুরব্বীদের সময় এসব বাবু টাবু ছিল না, মুরব্বীদের সময় ছিল খুকার বাপ। কার বাপ? আমাদের খুকার বাপ এই কয়েছে, আমাদের খুকার বাবু, আমাদের খুকার বাপ। খুকার বাপ ছাড়া অন্য কোনো কথা। এই হ্যালো, বাসুরের নামটাই ধরি, ঠিক না বে? ঠিক। একজনের নাম ছিল মান্দার আলী। তো আমার দাদি বলছে যে ওই বুঝতি যে গাছ, মান্দার গাছ বোঝেন তো? তো খালি বলতেছে ওই যে যা দিয়ে বালিশ বানাই ওই গাছ, বালিশ বানায়। আবার কি দিয়ে বালিশ বানায়? বালিশ বানাতে তো অনেকগুলো উপকরণ লাগে, কাপড় লাগে, সুই লাগে, সিলাই তুলা লাগে। তো তারপরে যে খ্যান বালিশের মধ্যে যেটা দেয় কোনটা? আরে সাদা 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 তুলো, তুলো তুলো ওইটার ওই গাছের কি গাছ কয়? মান্দার গাছ। ওই 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 বাঁশুরি নাম ধরো না, এখন বাঁশুরি তো তুলে। কবির বেশ আমাদের এদিকে আসো, শোনো তোমার সাথে কথা আছে, আপনাদের বাড়ি দেখতে হবে। তুমি রাজি না থাকলে আমি চলে যাচ্ছি। একেবারে নগদ কথা, কি আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড,
আমার আতিক ভাই, ওনার সাথে হঠাৎ মহেশপুরের চৌরাস্তায় দেখা। তো দেখি বগলদা ভাই একজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। বললাম কি না ভাবি নাকি, কবে বিয়ে করলেন? হ্যাঁ বললেন না তো, হ্যাঁ বললেন না তো। তবে জানেন না এটা ভাবি না, কি না গার্লফ্রেন্ড পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই, আর হয়তো নেই, থাকলে থাকলো তাই বলছে ভাই বাড়ি অশান্তি করায় না, বাড়ি আব্বা আছে তাই বিয়ে দুইটা করতে পারে না, বিয়ে তো 2-3 যে টাকা কারা খাবে, মাহফিলি টাকা নেওয়ার লোক নেই, তাই সবাই দেশে 5,000 উনি দেশে 50,000। তো ছেলের আর একটা বিয়ে করালে অসুবিধা কি, অসুবিধা আছে আপনার কোনো? তাহলে আমিও বোমার ভাইতে কথা বলছি, আমরা রাজি, আমরা রাজি। জ্বালা শেষ নেই। বিয়ে যে যা দুটো করে করুক, আমি ওর মধ্যে নেই, আমি ওর মধ্যে নেই, কারণ মিডিয়া আছে, আপনার টাকা আরো বেশি, আপনারা বেশি মিডিয়া আছে তো বাড়ি আমার দেখি আমার বাড়ি না উঠতে দিতে হবে, এই জন্য সাবধান থাকার দরকার আছে না নাই? রাজা মশাই বলছে যারা বউয়ের কথা শোনো তারা এক পাশে যাও, আর যারা বউয়ের কথা শোনো না তারা আর এক পাশে যাও। তো এই চিন্তা করলো যে আমিও বউর কথা শুনেই চলি, উনি এক পাশে গেছে, ভাই চিন্তা করলো আমিও বউর কথা শুনি, এক পাশে গেছে, ভাই চিন্তা করলো আমিও শুনি, এক পাশে গেছে, অনলি একজন এক পাশে। রাজা বলছে তাও ভালো যে আমার রাজ দরবারে একজন অন্তত পাইছি যে বউর কথা মতো চলে না। তা বলছে না রাজা আপনি ভুল বুঝেছেন। কেন? তা বলছে আমার বউ বলি দিয়েছে যে পাশে লোক বেশি দাঁড়াবে ওই পাশে তুমি মোট দাঁড়াবা। তার মানে ও আমলের বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এক কাঠি উপরে, বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ছেলেরা কম সত্যি না মিথ্যে? যে কটা ঠিক বলিস ওরা প্র্যাকটিক্যাল একেবারে। কারণ হঠাৎ বাড়ি নিয়ে হাজির, মা কয়ে কাকে নিয়ে আসছিস? আল্লাহ আম্মা 3 বছর ধরে লাইন চলতেছে, আমার বয়ফ্রেন্ড আম্মা। ও আব্বা ভালো আছে, আগে তো বলবি না মাস করতে 2টি আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছে, যা ঘরের মধ্যে নিয়ে যান বসা। ঘরের মধ্যে নিয়ে গেল শয়তান, বাড়িতে সাপোর্ট আবার। ওরে বাবা, এই ছেলের সাথে মেয়ে পাঠাই দেয় বুদ্ধি করে, কয়ে কি কয়ে বাপ তুমি এক কাজ করো, ওর আব্বা যে রাগের রাগী আর যে পরিমাণ আলেম, তোমার মতো গাঞ্জা খরের সাথে বিয়ে দেবে না। তো তুমি এক কাজ করো, আমার মেয়ে নিয়ে চলে যাও, আমি এদিকে ট্যাকেল দিবা না, আমি দিক ট্যাকেল দিবা না, তুমি নিয়ে যাও কাজী অফিস মফিস দেখি একটা বিয়ের সাথে পড়াই নিয়ে আনে যাও। এইবার মেয়ের যুক্তি করি পাঠাই দিয়ে যেই সভাপতি বাড়ি ফেরে, কি জন্ম দিছা, কি জন্ম দে তুই চাও রে আল্লাহ, আমার মুখি চুন কালি লাগাইল রে ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের, ঠিক না বে ঠিক? পাঠাই দিলে ও আর তো সস্তা চাচা। হ্যাঁ এই সত্যি বললাম না মিথ্যে বললাম? যত অপরাধ সব অপরাধের সাথে জড়িত, আর এইগুলো আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠে? আগের সময় আমার চাচা যান যখন বিয়ে দেওয়ার জন্য আতিকুর ভাইকে বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার জন্য যখন পাত্রী দেখতে গিয়েছেন, যে জিজ্ঞাসা করেছেন গো মা কোরআন পড়তে পারো কিনা, পবিত্র কোরআনটা সামনে দেওয়া হয়েছে, যদি পারো 2টা আয়াত পড়ে শোনাও। ও গো মা আয়াতুল কুরসিটা হবে কিনা, নামাজের আরকান আহকাম কতটা, উজুর ফরজ কতটা, ও গো মা তুমি বলো দেখি আত্তাহিয়াতু তাশাহুদ পারো কিনা, দুরূদ ইব্রাহিমটা পারো কিনা, ও গো মা কোন 2 দিন সপ্তাহে রোজা রাখা সুন্নাত, এমনি ভাবে প্রশ্ন করা হতো। আর যদি তারা উত্তর দিতে পারতো, চেহারা যদি খারাপ হতো তাও সেটাকে অ্যাকসেপ্ট করা হতো। আর এখনকার জামানায় এসেছে আমার মুরব্বীদের তো নিয়ে যাওয়াই হয় না, আমাদের মতো ইয়াংদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলে জিজ্ঞেস কর তোর ভাবির কাছে। আমি জিজ্ঞেস করলাম ভাবি এই টিকটকে ফলোয়ার্স কত আছে, ঠিক না বেঠে?
আমি ফেসবুকে কি রিকোয়েস্ট এখনো ঢোকে? রিকোয়েস্ট কি পাঠানো যায়? আইডিতে কি নাম দিয়া? জান্নাতুল ফেরদাউস। ওরা যত যার নামের কাজ করবার আইডি নাম জান্নাতুল ফেরদাউস। ঠিক না বেঠে? এই যুবকরা ওই চোখ দুটো দিয়ে রেখেছে এমন খাই দেয়, মনে করে তো বেহেশতে লাগবে না, এখানে হলেই হবে। ঠিক না বেঠে? আর এইগুলো দেখি প্রেম টেম করি বাড়ি এনে ওই সেই একজন আইফোন 16 প্রো ম্যাক্স এর কভারের মধ্যে মোটামুটি একটা ফোন ভরিতে পাঠাই দিয়েছে বিউটি পার্লার। তার বোর যে পার্লার থেকে সাজাইছিল, মহেশপুরি আছে না বিউটি পার্লার, আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? আছে না নাই? তো বিউটি পার্লারে যা বউ সাজাই নিয়ে এসছে, যে বিউটি পার্লারের আইফোন প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্সের ওই কভারের মধ্যে একটা নোকিয়া 1100 ভরিতে ওরে উপহার দিয়েছে। ওই আওলা, ওর নাম কি, ওই যে কি আওলা সাজাই, কি বলে, বিউটি পার্লার। আমি ভুলে যাচ্ছি। এই বিউটি পার্লার আওলা ও মনে করছে ওরে আল্লাহ আমার কি ভাগ্য। বলছে ভাই এটা কে যদি? বলছে আমার বউ, গতকাল তুমি সাজাই দিচ্ছ, তোমার এখান থেকে সাজাই নিয়ে গেল। আমি শুনে খুশি হই তোমার এই যে 16 প্রো ম্যাক্স তো উপহার দিয়েছে। ও তো আনন্দে, রে বাবা এত দামি ফোন, কার বউ সাজালাম, এই যদি আরো দুটো বিয়ে করে তাহলে তো আরো ভালো। খুলে দেখে কি এর আইফোন প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স, ওতে দেখেছে নোকিয়া 1100, তাও গাটা জড়াই না। কি করা? সিরকুটি লিখা, গাটাতে জড়াইনো, আবার কাগজ দিয়ে লিখা আছে, কই এখন কেমন লাগে? তুই কালকে যে মালটা আমারে ধরাই দিছিস সেটা হইলো এইটা। কথা কি বোঝা গেছে? কাল তোর ওখানে সেই যে যেটা আমার ঘরে গেছে, এক গোসলে 1100 নোকিয়া গাটার মধ্যে আছে। এইগুলো সমাজে চলছে না? চলছে না? চলছে। এখন এই সাজুগুজু এখন আর জিজ্ঞাসা করা হয় না নামাজ পড়ো কিনা, কোরআন পড়ো কিনা, এখন আর জিজ্ঞাসা করা হয় না তোমার নামাজের আর কার আহকাম জানা আছে কিনা, এখন আর জিজ্ঞাসা করা হয় না পর্দা করে চলো কিনা, এখন আর জিজ্ঞাসা করা হয় না এই জাতীয় প্রশ্নগুলো। এখন জিজ্ঞাসা করা হয় ফেসবুকে ফলোয়ার্স কত, টিকটকে কি ভিডিও ভাইরাল হয়, ভিউজ কেমন আসে, কাপড় ভিডিও কি করতে পারবেন নাকি পারবেন না? কাপড় ভিডিও যুবকরা বোঝে। ফোন একটা সামনে ধরে কি করে, হ্যাঁ হাই গাইস, হ্যাঁ আমি লাইভে এসেছি, আমাকে কি শোনা যাচ্ছে তোমরা একটু বলো? হ্যাঁ আমার পিছনে যে আতিকুর দেখছো, আমার পাগলটা, ওকে সাথে নিয়ে আসছি, দেখেছো তো? হ্যাঁ তোমাদের আমার বড্ড ভালো লাগে। ও কবির বিন সামাদ জয়েন করেছে, হাই। কার বউ কাজ তোমার সহ্য না করে পারা যায়? আর এইগুলো করে, আর এই যুবকরা যারা বিয়ে করেনি ওরা বাড়িতে এইগুলো নিয়ে কল্পনা করে, পরে অঘটন ঘটে। তাই তুই, কারণ তোর বউরে তুই এইভাবে পণ্য বানাইছিস, ঠিক না বেঠিক? এগুলো বানানো যাবে? এর থেকে তুমি মহেশপুরে আসো, একটা থালা নিয়ে বসো, ভিক্ষা করে খাও, তারপরে অন্তত নিজের বউ নিয়ে এই পতিতালয়ের মতো ব্যবসা করো না। এটাও একটা পতিতালয়ের ব্যবসা। যারা পতিতালয়ে যশোরে নারী দিয়ে রেখেছে ওরা তো ব্যবসা করে, ওদের স্বামীও হয়তো নাই, আর তুমি তোমার স্ত্রীর ভিডিও নিয়ে এসে হ্যাঁ। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আর মা বোনেরাও আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে বেপর্দা করে প্রদর্শন করে বেড়ায়ও না। ওরা বলল আল্লাহ পর্দাও করবো সাজুগুজু করবো, ঠিক না বেঠিক? সাজে সেজে তারপর পর্দা করে। উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আতিক ভাই বললো কবির ভাই পিকনিকে নিয়ে যাবো, কোথায়? তা ওই যে ঝিনাইদহ তামান্না রিসোর্ট না কি আছে ওখানে, তা আমরা 10 জন যাবো। তো 1-2 করে হতে 20 জন হয়ে গেছে। তো উনি 10 জনের খাবার নিয়েছে, মোটামুটি ভাত, আর চিন্তা করলো যদি লোক বেড়ে যায় জন্য সাথে কিছু মুড়িও নিয়েছে। কি নিয়েছে? মুড়ি, যে যদি লোক বেশি হয়ে যায় তাহলে কেউ মুড়ি খাবে কেউ ভাত খাবে। আমার জিজ্ঞেস করতেছে লোক যেহেতু বেশি হয়ে গেছে, ভাই আপনি কি খাবেন, ভাত না মুড়ি? তা আমি বলছি মুড়ি খেয়েই ভাত খাবো। মুড়ি খেয়ে মানে কোনোটা ছাড়বো না। আমার মা বোনদের অবস্থাও তাই। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ সাজুগুজু করব, তারপরে বুরকাও পরব, এরপরে বুরকা পরে তারপরে যায় বিভিন্ন পার্কে বিভিন্ন রিসোর্টে অন্যায় করে বেড়াই। আমার যুবকরাও যারা এই ভুল ভ্রান্তি করে বেড়াও, ওগো যুবক
যুবক মাথায় রেখো, তুমি যদি এইভাবে ভুল করে বেড়াও, তোমার জন্য যে পাত্রীটা অপেক্ষা করছে সেও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে এমন ভুল করে আসবে। বিয়ে করার সময় বলো হুজুর একটা তাহাজ্জুদ গুজারি মেয়ে খুঁজে দেন, একটা আল্লাহওয়ালা খুঁজে দেন, একটা রোজাদার পরহেজগার হাফেজা খুঁজে দেন। আমাদের খুঁজে দিতে তো কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতকারী হও তাইলে তোমার স্ত্রীও লাইলাতুল ফেব্রুয়ারিতে তাহাজ্জুদ পড়ে আসবে। মনে থাকবে? এই জন্য এখন গিয়ার দিতে গেলে সাবধান। মোটরসাইকেলের পিছনে যখন আমি বুঝতে পারি যে এত টেনশন করার কিছু নেই, টেনশন কেন? আগে এতগুলো বক্তা কিছু করতে পারেননি, খালি টেনশন পেয়েছে ভাইরা। কোন সব অতিথি না, এত অতিথি বক্তা তিন সাইডে। ঈশার পরে বক্তা হবে কয়টা? আতিক ভাই থাকবে, আমি থাকবো খেলা ফাইনাল, না আরেকজন থাকবে, আমি থাকবো ফাইনাল, না হলে আমার বাদ দিয়ে এই দুজন রাখেন ফাইনাল। ঠিক আছে কিনা? আমাদের মাহফিল হবে 8 দিনে, মনে আছে আপনাদের? কয়দিন ব্যাপী? 3 দিন। 1, 2, 3 জানুয়ারি। এবার 2025 জানুয়ারি শুরু হবে তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে। প্রথম দিন আল্লামা মামুনুল হক এবং সেই সাথে থাকবে কে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন আমির হামজা, সাথে থাকবে কে? রফিকুল ইসলাম। দেখেন আমার ভাইজানেরও মুখস্থ। তৃতীয় দিন ডক্টর মিজানুর রহমান আজহারি, সাথে আছেন কে? শায়েখ আহমদুল্লাহ। মাহফিল শুরু হবে 3টা থেকে, সঙ্গীত চলবে 5টা পর্যন্ত। এরপরে মাগরিবের নামাজের বিরতি, মাগরিবের পরে একজন বক্তা উঠবেন, ঈশার পরে আরেকজন উঠবেন। 10টার মধ্যে মাহফিল ক্লোজ, বাড়ি এই সাথে লেপের মধ্যে কথা কয়। দরকার আছে না নাই? আমি কি কথা সামনে যাব একটু? পবিত্র কোরআনের সূরা সাফ থেকে তেলাওয়াত করেছি 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতের পরে একটু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন? আমাদের মাহফিলগুলোতে যুবকের সংখ্যা বেশি, বৃদ্ধরাও আসেন। সেই বৃদ্ধ যাদের মধ্যে কবি নজরুল ইসলাম যৌবনের গান লিখেছিলেন যে তারা বৃদ্ধ নয়, যারা বৃদ্ধ বয়সেও যৌন উন্মাদনায় সমাজকে বিনির্মাণের জন্য লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, যারা যৌন স্পৃহা নিয়ে কাজ করতে পারে, যারা পুনরুদ্যমে এই সমাজ গড়ার জন্য কাজ করতে পারে, তারা যদি বৃদ্ধ হয় তারাও যুবক। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মাহফিলগুলোতে তারা আসে যারা যুবক এবং যাদের মধ্যে মোটামুটি এখনো উন্মাদনা আছে এই সমাজ গড়ার, দেশ গড়ার, রাষ্ট্র গড়ার, তারাই আসে। বলেন ঠিক কিনা? আমার সমাজের যুবকেরা জেগেছিল বলেই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। 1952-তে আমার যুবকেরা রক্ত দিয়েছিল বলেই আমরা মায়ের ভাষা পেয়েছি। 1971-এ আমার যুবকেরা শহীদ হয়েছিল বলেই একটি মানচিত্র পেয়েছি। 2024-এ এসে আমার ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি, হাত হারাতে জানি, পা হারাতে জানি, চোখ হারাতে জানি, কিন্তু বাংলাদেশে কোন স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। আর যার জন্য স্বৈরাচার পালিয়েছে না পালাই নাই? থাকতে চেয়েছিল কত সাল পর্যন্ত? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর তা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে?
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক বললাম না? ঠিক বললাম? এই চেয়ার যারা পেয়েছে